আচ্ছা, এই ফসলটার ফলন কি পরিমাণ হয়? ও ভালো হলে 3 মণ 4 মণ হয়। এই ফসলটা কয় মাস এই জমিতে থাকে? 8-9 মাস থাকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একজন কৃষক তার জীবনের সমস্ত কিছু দিয়ে কিন্তু তার ফসলটা ভালো করার চিন্তাধারা করে চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, আজকে আসলাম আমাদের গ্রামের মাঠে। একানের ভুঁই নিরাচ্ছে আমার এক চাচার একানের জমি। তো আমার চাচার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব এই একানের বিষয়ে। বলছে এটা কিসের জমি? একানি মানে এই একানি চাষটা কিভাবে একটু যদি বুঝায় বলতেন। এটা লাগাতে হয় বৈশাখ মাসে। হ্যাঁ বৈশাখ মাসে লাগাতে হয় 7-8টা নিজের লাগে। হ্যাঁ। সার মাটি ওষুধ পানিও লাগে। কি পরিমাণ সার লাগে? আর পেঁয়াজের মতোই 8-10 কেজি। আচ্ছা, এই ফসলটার ফলন কি পরিমাণ হয়? ও ভালো হলে 3 মণ 4 মণ হয়। এই ফসলটা কয় মাস এই জমিতে থাকে? 8-9 মাস থাকে। 8-9 মাসের। মানে এই ফসলের মানে লাভ কি? যে ফসল লাভ ধরো 8,000, 10,000, 12,000 টাকা মনও বিক্রি হয়। তো অন্য অন্য ফসলের চাইতে এই ফসলটা চাষ করা ভালো। ভালো মানে এইটার আবার চাষ। এই বছরের দাম কত গেছে? এবছরের সর্বোচ্চ 14,000, 12,000 টাকা মন গেছে। আচ্ছা, এই বীজটার দাম কিরকম? বীজের দাম আরো বেশি। এই ফসলটা হয় মূলত কোন জায়গা? এরা কাছে গিয়ে শুকনো জমি হতেই, মানে শুকনো চোয়ার অঞ্চল হতো। ডেঙ্গা জায়গা হতে শুকনো জায়গা হতে শুকনো জায়গা, পানি বাঁধা জায়গা হবে না। পানি বেঁধে থাকলে আর হবে না। না, ও, তাহলে আপনার এইবার কি পরিমাণ ফলনের আশা আপনার আছে? এবার তো আশা করেছি 4 মণ করে হবে। মানে এই নিদিনে লাগে কয়টা নিদেন দিয়া লাগে? মিডিয়াম 7টা 8টা ঠিক নেই, আসলে নিতে হবে। মানে এর কোনো দিক নির্দেশনা নেই, কোনো শেষ নেই। মানে ঘাস হলেই নিদিত। আসলে নিতে হবে। যখন এই ফসলে উঠান তখন এই জোন কয়টা লাগে? শোন তাছাড়া বিঘে বইতে 10টা। তা অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখেন এই ফলে এই একানের চাষটা কিন্তু অনেকটাই লাভ, মানে লাভের চাষ। কারণ বর্তমান সার মাটির যে দাম, জোনের যে দাম, অন্য ফসল চাষ করার চাইতে কিন্তু এই এক আনিটা যতই বছর মাফিক চাষ হোক, এই এক আনিটা চাষ করা কিন্তু ভালো। তো বন্ধুরা, যদি আপনাদের উঁচু অঞ্চল থাকে, চর অঞ্চলের কেউ যদি এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক আনিটা লাগানোর জন্য। এক আনিতে কিন্তু প্রচুর লাভজনক চাষই এক আনি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।